আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা ঈদ করতে এসেছিলেন গ্রামে, ঈদ করার পরে বাবা মার সাথে ঈদ করার পরে যখন কর্মস্থলে ফিরে যাবেন, তখন একটা বিষয় মাথায় সবাই খেয়াল রাখবেন। সেটা হলো, যখন আপনি কর্মস্থলের উদ্দেশ্যে বের হবেন, তখন অবশ্যই আপনি ঘর থেকে যখন বের হবেন তখন বাম পা দিয়ে বের হবেন। ফ্যামিলি নিয়ে যখন বের হবেন তখনও তাদেরকে বলে দিবেন বাম পা দিয়ে যেন তারা বের হয়। আর বের হওয়ার সময় একটা দোয়া পড়বেন, সব বাচ্চাদেরকেও পড়তে বলবেন। সেটা হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা অবশ্যই আপনারা পড়ে নেবেন। যদি কেউ এই দোয়া পড়ে রওনা দেয় সফরের উদ্দেশ্যে, তাহলে আল্লাহ তাআলা তাকে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। রাস্তার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। ফেরেশতারা তার নিরাপত্তার জন্য দোয়া করতে থাকবে। এই জন্য খুব খেয়াল করবে, এটা সবাই পারি, শুধু একটু খেয়াল করে পড়লেই হবে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাশাপাশি আমরা অনেকে যারা পারি পড়বো, না পারলে একটু শিখে নিব। সফরের সুন্দর দুইটা দোয়া আছে, একটা দুইটাই কোরআনের আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটাও পড়ে নিব। তারপর আরেকটা দোয়া আছে, খুব দামি একটা দোয়া, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা কাদারুল্লাহা হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবজাতুহু ইয়াউমাল কিয়ামাহ ওয়াসসামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আপনারা যারা পারেন এইগুলা দোয়াকে পড়ে নেবেন। অবশ্যই এটা আমার ভিডিও করার উদ্দেশ্য হলো শুধু খেয়াল করে দেওয়া যে অবশ্যই যেন পড়া হয়। এগুলা খুব ফজিলতওয়ালা দোয়া এবং সেফটিরও দরকার। পাশাপাশি যেই কথাটা বলা আমার খুব মূল উদ্দেশ্য, সেইটা হলো যখন আপনারা বাসা থেকে চলে আসবেন গ্রাম থেকে, অবশ্যই খুব ভালোভাবে বাবা মার কাছ থেকে দোয়া নিয়ে আসবেন। আপনারা যারা ছেলেরা আছেন বাবার কাছ থেকে বিদায় নেবেন। যদি সুযোগ হয় বাবাকে জড়ায় ধরবেন, আমরা যেটাকে মোয়ানাকা বলি। বাবাকে জড়িয়ে ধরে বাবার কাছ থেকে সাথে মোয়ানাকা করে মুসাফা করে বাবার সাথে ভাইয়ের সাথে দোয়া নিয়ে তারপর বের হবেন। অনেক মানুষকে দেখলাম দূর থেকে বলে গেলাম, এতটুকুই যথেষ্ট নয়। আমার বাবা যেন আমার উপর খুব খুশি হয়ে দোয়া দেয়, আমার উপর যে আমার বাবার এত এহসান বলি আমরাকে, আমার বাবার এত এহসান, আমি যদি আমার বাবাকে একটু জড়ায় ধরি আমার বাবার দিলটা ঠান্ডা হয়ে যাবে। এই জন্য বাবাকে একটু জড়ায় ধরবো, জড়ায় ধরে মুআনাকা করব, মুসাফা করব, দোয়া নিব বাবা মার সাথে। আমার চাচা চাচি যারা আছে, চাচা বা প্রতিবেশী যারা আছে সবার সাথে একটু দেখা করব, দেখা করে তাদের সবাইকে বলে চলে আসব। এমন না যে কারোর সাথে দেখা না করে বিদায় না নিয়ে চলে আসলাম, এরকম করব না। যেহেতু অনেক দিন পরে আবার কবে যাওয়া হবে না হবে ঠিক নেই, সবার সাথে দেখা সাক্ষাৎ করা, দোয়া নেওয়া, এটা খুব জরুরি। দোয়াটা খুব কাজে লাগে, মুরব্বীদের দোয়া। এই জন্য দোয়া নিয়ে আমরা রওনা দিব ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে, বা কর্মস্থল যার যেখানে সেখানে রওনা দিব। এই কাজগুলো আমরা করবো ইনশাল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।